জোড় বেঁধে থাকে। তো আজকে যে ঘরগুলো জ্বলছে, বাড়িগুলো জ্বলছে, আজকে যে শোনো বন্ধু শোনো প্রাণহীন এই শহরের ইতিকথা, ইটের পাঁজরে লোহার খাঁচায় দারুণ মর্ম ব্যথা, সেই মর্ম ব্যথাকে শ্রী ঠাকুর উপলব্ধি করেছিলেন বলেই তিনি একটি সুস্থ দাম্পত্য সুবিবাহের মধ্যে দিয়ে গড়তে চেয়েছিলেন। এবং তার মধ্যে থেকেই যে প্রশ্নটা আমাদের বারবার করতে হয়, আজকে নেতাজি, স্বামীজি, শিবাজি তাদের জন্ম হচ্ছে না কেন? আসলে এয়ারপোর্ট থেকে ট্রেন যখন এয়ারপোর্টে ল্যান্ড করে তখন একটা এয়ারপোর্ট লাগে, তাই না? যেখানে সেখানে আপনার বাড়ির ছাদে তো প্লেন নামতে পারে না। প্লেন নামতে গেলে যেমন এয়ারপোর্ট লাগে, তেমনি শুদ্ধ সত্তা বা আত্মা যদি নামতে চায় তাহলে একজন ভালো মাকে আশ্রয় করতে হয়। ঠাকুর বলছেন জগতের মঙ্গলের জন্যে আরও বহু শুদ্ধ সত্তার প্রয়োজন। আমার মনে হয় তারা নিরালম্ব নিরাশ্রয় হয়ে ঘুরে বেড়াচ্ছে, দাঁড়ে দাঁড়ে করাঘাত করছে, জন্ম নেবার ঠাঁই পাচ্ছে না। আর তারা জন্ম নেবে কি করে? পরিবারগুলি যেখানে আচারে অভ্যস্ত নয় সেখানে তারা জন্ম নিতেও পারছে না। সেই কারণে ঠাকুর বলছেন শাসন সংস্থা যেমনই হোক যাতেই মাথা ঘামাও না, যৌন ব্যাপার শুদ্ধ নইলে জাতির জীবন টিকবে না। রাষ্ট্র পূজার অর্ঘ্য জানিস সুজননে সুসন্তান, যে ঐশ্বর্যে দেশবাসী সব আপদ হতে পাই ত্রাণ। খুব সহজ হয়ে গেছে এখন, মতে না মিললেই বিবাহ বিচ্ছেদ। একটু পানের থেকে চুন খসলে আমরা তাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছি। এর মূল কারণ কোথাও আমার ঘরে আমার ইষ্ট, আমার আচার্যকে আমি প্রতিষ্ঠা করতে পারিনি। আমি হয়তো বউয়ের শরীর নিয়ে খুব চিন্তা করেছি। পরমপূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বলছেন স্বামীর কাজ শুধু আমার বউ কি করে ভালো শাড়ি কিনে দেব, গয়না কিনে দেব, কিংবা ওর শরীরটা ভালো করে দেব, এটা নয়। আমার আমিতে রেখে স্ত্রীর যা যা কিছু পূরণ করছে কিনা সেই হলো স্বামী। অর্থাৎ বিবাহ মেয়েরা করে, পুরুষ করে উদ্বাহ। এই চিন্তাগুলি সম্পূর্ণ নতুনভাবে ঠাকুর যেমন আনলেন, আমার আচার্যদেব তাকে আরও নতুনতর বিভায় আমাদের কাছে উদ্ভাসিত করে তুলছেন। তিনি বলেন যে জগতের যা কিছু জ্ঞান তার জায়গা হলো বৈঠকখানায়, ভক্তির স্থান অন্দর মহলে, আর প্রেমের জায়গা অন্তরে। সেই প্রেম যদি না থাকে, প্রচুর টাকা পয়সা বিত্ত বৈভব একটা দাম্পত্যকে টিকিয়ে রাখতে পারে না। কেন প্রেম ভেঙে যাচ্ছে আজকে? মূল কারণ হচ্ছে প্রত্যাশা। আমি চাইছি সবসময় আমার জামা কাপড় আমার বউ দারুণভাবে কেচে রাখবে, আমার জুতোটা পালিশ করে রাখবে, আমার জন্য দারুণ দারুণ রান্না করে খাওয়াবে। বউ প্রত্যাশা করছে আমার স্বামী আমাকে বিদেশ বেড়াতে নিয়ে যাবে, অমুক দাদার বউ সে অন্ততপক্ষে আন্দামান গেল, আমাকে সেখানে নিয়ে যাবে। এই এক্সপেকটেশন যখন বড় হয় তখনই কিন্তু প্রেম আলগা হতে থাকে আর দাম্পত্য বন্ধন ছিন্ন হতে থাকে। আমি আচার্যদেবকে বলেছিলাম এমন কথা পৃথিবীতে কেউ বলেননি, একমাত্র আপনি বলেছেন। উনি মৃদু হেসেছিলেন। সেটা হচ্ছে আমার বউ যদি আমাকে ভালো নাও বাসে তাহলেও আমি আমার বউকে ভালোবাসবো। আমার মনে হয় পৃথিবীর কোনো আধ্যাত্মিক হয়তো তত্ত্ববেত্তা এইভাবে দাম্পত্যকে দেখেননি। আমার স্ত্রী আমাকে খোঁজ খবর নেয় না, জামা কাপড়ের খোঁজ নেয় না, তবু আমি তাকে ভালোবাসবো, সেইটা প্রেম। আর প্রেম কখনো ক্লান্ত হয় না, ক্লান্ত হয় প্রত্যাশা। আচার্যদেব বলছেন এবার তুমি বলো, তুমি প্রেম করবে নাকি তুমি প্রত্যাশা করবে? প্রত্যাশা এই হয় আমার বউটার একটা গয়না হোক, একটু পিসি চন্দ্র ঘুরে আসবো হাটকোর মোড়ে উল্টোডাঙ্গা থেকে, তাহলে বউটাকে খুশি করা যাবে। কিংবা একটা ভালো শাড়ি কিনে দিতে হবে গড়িয়াহাট থেকে, বউটার ওই হোক। এই কল্পনাগুলো আচার্যদেবের ভাষায়
সেই যুবককে তিনি বলছেন তোমাকে ক্লান্ত করে তুলেছে, এইটা হলে আমি শর্ত করে ফেলছি, অর্থাৎ প্রভু তুমি যদি আমার বউয়ের রোগটা সারিয়ে দাও তাহলে আমি তোমার সঙ্গে আছি, নচেত আমি নেই। এটা নয়, পুরুষ তার আদর্শের পেছনে ছুটবে আর স্ত্রী তার স্বামীর পেছনে ছুটবে। এটা যদি না হয়, ইষ্ট ঝোঁকে ছুটলে পুরুষ প্রজ্ঞা অনুপমা, স্বামীর ঝোঁকে ছুটলে নারী শ্রেষ্ঠ ছেলের মা, তাহলে শ্রেষ্ঠ ছেলের মা সুবিবাহ এবং সুপ্রজনন কিন্তু একটা জাতিকে গড়ে। আজকে আমরা দেখতে পাচ্ছি শিবাজি, নেতাজি, স্বামীজির মতো নেতা কোথাও নেই। আজকে একজন ফুটবলার এলে এখানে এমন একটা ভয়ঙ্কর অবস্থা তৈরি হয় যে সেটা আতঙ্ক এবং ত্রাস ছড়িয়ে দেয় মিডিয়ায়। আমরা দেখেছি, কালকেই সেই ঘটনা আমরা দেখেছি। কেন একটা সামান্য মবকে তারা নিয়ন্ত্রণ করতে পারেন না? কারণ কোথাও এক আদর্শে বিশ্বাস নেই। আজকে এত বিশাল বিশাল উৎসব হচ্ছে আচার্যদেবের আদেশে, সবাই মিলে একসঙ্গে, বিচ্ছিন্নভাবে নয়, এত মানুষ আমরা সমবেত হচ্ছি। একটু আগে আমার পরমশ্রদ্ধেয় জীবনদা, যার কাছে আমি প্রতিনিয়ত শিখি, তিনি বলছিলেন যে দেখো কোথাও কিন্তু এতটুকু গন্ডগোল নেই, কি সুন্দর পরিবেশ। তাই কালকের সেই ফুটবলার আসার পরে যে পরিবেশ আর আজকের পরিবেশটা আপনি চিন্তা করুন, আপনি কোথায় যাবেন। আজকের দাম্পত্য সম্পর্ক হচ্ছে পদ্ম পাতায় জলের মতো। টোটোগুলো যেমন করে যায় কাঁপতে 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 করে, মনে হচ্ছে পপকর্ন ভাজা হচ্ছে এরকম সাউন্ড করতে করতে, খন্দে পড়লেই ফপাস। একালের সিম্বল হচ্ছে ওই টোটো, একটা শিকড়হীন জীবন। স্বামী আর স্ত্রী দুজনই আছে এক ছাদের তলায়, সে আর লালন একখানে রয়, মাঝে লক্ষ যোজন ফাঁক। একজন বউয়ের সঙ্গে গল্প করে না। আচার্যদেব বলছেন অফিস থেকে ফিরে আপনি মোবাইল সুইচটা অফ করে বউয়ের সঙ্গে গল্প করবেন। মেয়েরা অনেক কিছু বলতে চায়। পুরুষ যদি উত্তম শ্রোতা হয় তাহলেই সংসারে অনেক গন্ডগোল মিটে যায়। একজন যখন খুব জোরে চিৎকার করে কথা বলে, একজন যদি তখন লো ভয়েসে কথা বলে, তাহলে কিন্তু গন্ডগোল মিটে যায়। খুব ছোট্ট ছোট্ট তুক, কিন্তু আমরা সেগুলোকে মানি না। সংসারে শাসন নেই। ঠিক ওই টোটোয় বসা মানুষগুলোর মতন একটা অদ্ভুতভাবে আমরা অনবরত দুলছি, হেলছি, উঠছি, পড়ছি, তাতা থই থই করে নিয়ন্ত্রণহীন সংসার নেচে চলেছে। তার কারণ আমার যাকে ভালো লাগলো আমি তাকে বিয়ে করে নিলাম। আচার্যদেব বলছেন রবীন্দ্রনাথের কবিতা, লতা মঙ্গেশকরের গান, এমনকি বাড়ির পোষা কুকুর, এগুলোকে আমি ভালোবাসতেই পারি, কিন্তু এদের কাউকে কি বিয়ে করা যায়? তা তো যায় না। বিয়ে করতে গেলে দেখতে হবে বর্ণ, বংশ, উপার্জন, তার শক্তি পূরণ করতে পারে কিনা। বয়সটা কিন্তু বিয়ের শর্ত নয়, বিয়ের শর্ত পুরুষ পূরণকারী হয়ে উঠেছে কিনা। আর আজকের দাম্পত্যের আরেকটা সবচাইতে সাংঘাতিক একটা খাদের পাশে এনে ফেলেছে এই যন্ত্রটা। এই যন্ত্রটাতে যখনই আপনি কুটুর কুটুর করছেন, আপনার স্বামী ভাবছেন আপনি তার সঙ্গে কথা বলছেন, আবার আপনিও ভাবছেন যে ও নিশ্চয়ই কোনো অন্য কিছু একটা ব্যাপার হচ্ছে আর কি। তো এরকম সন্দেহ করেন একজন স্বামী তার স্ত্রীকে নিয়ে আচার্যদেবের কাছে গেছেন। আচার্যদেব বলছেন তুমি সন্দেহ করো তোমার বউকে? ভদ্রলোক নতমস্তকে বলছেন হ্যাঁ আচার্যদেব আমি সন্দেহ করি। এবার বলছেন, আচার্যদেব বলছেন সন্দেহ কোথা থেকে আসে জানো? হীনমন্যতা থেকে। তুমি নিজে হয়তো এমন কোনো হীন আচরণ করেছো আর ভাবছো বউটাও যদি আমার অমন করে। নিজের আচরণ অনুযায়ী তুমি ওকে বিচার করতে যাও। সীতা এতগুলো বছর রাবণের কাছে ছিলেন, কিন্তু কোনোদিন রাবণ তার মন পায়নি। সীতার স্মরণে মননে তার প্রভু শ্রীরামচন্দ্রই বিরাজ করেছিলেন। তুমি রামের মতো হও ভাই, তোমার বউ তখন ঠিক সীতার মতো হবে। সীতার মতো, সতীর মতো বউটি যদি চাই, রামের মতো শিবের মতো হও না কেন ভাই। তাই পুরুষ মানে পূরণ করতে হবে, স্ত্রীকে পূরণ করতে হবে। আর যদি সে লুকিয়ে কারোর সঙ্গে অন্যের সঙ্গে সম্পর্ক করে, ঘরে ঘরে পরকীয়া ব্যাপারটা, তুমি তাকে আটকাতে পারবে? কখনোই পারবে না। লুকিয়ে লুকিয়ে এমনভাবে যোগাযোগ রাখবে তুমি জানতেই পারবে না। তাই সন্দেহ করা ছাড়ো, কাউকে আবদ্ধ করে রাখতে নেই। আজকে দাম্পত্যের সবচাইতে টালমাটাল জায়গাটা তৈরি করেছে কিন্তু সন্দেহ এবং অবিশ্বাস, যেটা থাকলে কোনোদিন দাম্পত্য হয় না। সুসন্তানের প্রশ্ন তো অনেক পরে, বেশি টানলে না
দড়িটা ছিঁড়ে যেতে পারে, যাবে আর কোথায়? একটা পার্মানেন্ট স্থায়ী সম্পর্ক ছেড়ে একটা টেম্পোরারি সম্পর্কে কোন পাগলে যেতে চায় রে ভাই? তাই অবিশ্বাসরূপ আগাছায় সন্দেহরূপ অঙ্কুর উঠতে দেখলেই তৎক্ষণাৎ সেটা উৎপাটন করো। এখন বিয়ে মানে দেখবেন প্রি ওয়েডিং শ্যুট, প্রচুর গাড়ি ঘোড়া, রিসেপশন, সঙ্গীত। ঠাকুর বলছেন তারপরে বিবাহ বিচ্ছেদ। তুমি যাকে ভালোবাসো স্নানের ঘরে বাষ্পে ভাসো, তার জীবনে ঝড়, তোমার কথার শব্দ দূষণ, তোমার গলার স্বর, তুমি অন্য কারো সঙ্গে বাঁধো ঘর। মিডিয়া এই গান শেখাচ্ছে আমাদের। ঠাকুর বললেন শয়তানের তহবিলে যতগুলো পাপ আছে, বিবাহ বিচ্ছেদ তাদের মধ্যে সর্পিলতম। আজকের ভাঙা দাম্পত্যে আমাদের যারা বিচার আইনজীবী বন্ধুরা আছেন, সব থেকে বেশি কেস আসে ডিভোর্সের। একটু পানের থেকে চুন খসলেই ডিভোর্স। তাই আচার্যদেব যেটা বলছেন যে মেয়েরা বিয়ের ক্ষেত্রে শুধু টাকা পয়সা, রূপ গুণ এসব দেখবে না, দেখবে ছেলেটি আদর্শে অটুট আছে কিনা, ঠাকুরের প্রতি তার ভালোবাসা কতটা। বিয়ে তো সে করবেই। একজনকে বলছেন আপনি আপনার বৌমা আনবেন তো? বৌমা কিন্তু কোনো ফুটবলের ট্রফি নয় যে আপনি আলমারিতে সাজিয়ে রাখবেন, লোকজন এলে দেখাবেন যে ওই যে আমার সুন্দর বৌমা। তাই আপনি ডিউটিফুল বউ চান নাকি বিউটিফুল বউ চান, এটা আপনাকেই স্থির করে নিতে হবে। তো আমরা অনেক সময় বিউটিফুল বউ হয় না, বিউটিফুলটা দেখে বিয়ে করে ফেলি, তখনই সর্বনাশটা আস্তে আস্তে করে আমাদের জীবনে ঘনিয়ে আসে। শ্রী শ্রী ঠাকুর এবং শ্রী শ্রী বড়মার দাম্পত্য জীবন আমাদের কাছে আদর্শ দাম্পত্য জীবনের উদাহরণ। আর এই বিশ্ব সেই কারণেই কিন্তু যুগত্রাতা শ্রী শ্রী বড়দাকে পেয়েছিল। তার কারণ শ্রী শ্রী ঠাকুর আর শ্রী শ্রী বড়মার টিউন কতখানি। হঠাৎ করে শ্রী শ্রী বড়মা বলছেন, বড় বউ কি করো? ওই যে সেদিন ভাতের মুখে তোমার কাঁকড় পড়েছিল, তাই চালগুলো আমি নিজেই বাছি বাছি দিতেছি। ঠাকুর অবাক, ও বড় বউ, তুমি জানলে কি করে যে আমার মুখে কাঁকড় পড়েছিল? তুমি তো বিব্রত হবে ভেবে আমি আলগোছে কাঁকড়টা ফেলায় দিয়েছি, তোমাকে কিচ্ছু বলিনি। বড়মা বলছেন, না বললি কি হয়, তোমার কখন কি অসুবিধা আমি ঠিক টের পেয়ে যাই। এই হচ্ছে আদর্শ দাম্পত্যের টিউনিং। ঠাকুর বলছেন, ধন্যী মানুষ তুমি বড় বউ, তোমার মতন একজন আমার পিছনে যদি তাল দিবার না থাকতো তাহলে আমি গেছিলাম আর কি। বিন্দু ভজনা, সিন্ধু তাৎপর্য, স্ত্রীকে কেমন করে সম্মান দিতে হয়, স্ত্রীকে কেমন করে ভালোবাসতে হয় ঠাকুর দেখিয়েছেন। যে স্ত্রী স্বামীকে সাক্ষাৎ দেবতা জেনে স্বামী সেবা দেব সেবা মনে করে সেবা করে, সেই সুসন্তানের জননী হতে পারে। তাহলে দেখা যাবে ক্রনিক ডিজিজের মতন যে বিবাহ দাম্পত্যের যে সমস্যাগুলো, সেগুলো মুহূর্তের মধ্যে আমাদের কাছ থেকে সরে যাচ্ছে। মেয়েকে শেখাতে হবে সৎ স্বভাবে পরাণ পাগল, সেই তোরে তোর বর, সব দিকে তোর শ্রেষ্ঠ হলে তারই বরণ কর। একটা ছোট্ট গল্প বলে আমার কথা শেষ করছি। আমার 1 মিনিট সময় আছে, 1 মিনিটের গল্প। একজন ফুলওয়ালি ঠাকুরের সামনে দিয়ে চলে যাচ্ছে, মিষ্টালো চেহারা, চমৎকার বাঁধন, মাথায় ফুল গোঁজা। ফিরে তাকিয়ে ঠাকুর তাকে বলছে, ওই কনে চললু? ফুলওয়ালি থামলো, ঠাকুরের সামনে এসে ঢিপ করে একটা প্রণাম করলো আর বসে পড়লো সেখানে। সে বলে, ঘরকে যাব ঠাকুর। এই তোর ঘর তো এইখানে ছিল, তো ওই দিক যাচ্ছিস কে? ফুলওয়ালি চুপ করে আছে। ঠাকুর একটু ঝুঁকে মুখটা সামনে নিয়ে বলছেন, এই তুই কি আবার বর পাল্টাইছিস? সে বলে, হ্যাঁ ঠাকুর, ও আগেরটা বহুত খারাপ আদমি ছিল, বর পাল্টায় নিচ্ছি তাই। ঠাকুর বললেন, এখন যে তোর বর সে তোরে মারে? সে বলে, মারে না, কিন্তু বহুত গাল পারে ঠাকুর, বহুত গাল পারে। ঠাকুর কাছে ঝুঁকে বলছেন, আর বর পাল্টায়ও না, বুঝিস? ওইভাবে বর পাল্টালে বড় বিপদ। এর মধ্যে কতগুলো কুকুর ঘোরাফেরা করছে, আশ্রমের কুকুর, কারো কালো সাদা ছাপ দাগ, কেউ পুরোটা সাদা কেউ পুরোটা কালো। ইউজেনিক সায়েন্স, যা গ্রেগর জোহান মেন্ডেল বলেছেন, যা পরবর্তীকালে হ্যাভলক এলিস বলছেন, ঠাকুর বোঝাচ্ছেন সেই শারীর বিজ্ঞান, সেই মনোবিজ্ঞান, সেই জীবন বিজ্ঞানকে আনফোল্ড করছেন। তাকে বলছেন, ওই ছোপ ছোপ দাগ কে কবে পারিস? না ঠাকুর,
এই মেয়ে কুকুরটা অনেকগুলো পুরুষের সাথে মেলামেশা করেছে, তাই ওর ব্রেনের মধ্যে প্রত্যেকটা ইমপ্রেশন থরে বিথরে সাজানো হয়ে গেছে। কম্পিউটারে আমরা ডিলিট করতে পারি, কিন্তু ইমপ্রেশন ফুললি ইরেজ করা সম্ভব হয় না। আমরা ঠাকুরের ইমপ্রেশন রাখি, আমরা আচার্যদেবের ইমপ্রেশন রাখি, তাহলেই আমাদের প্রত্যেকটি জীবন সুরে ছন্দে তালে লয়ে বেজে উঠবে। সবাই ভালো থাকবেন। জয় গুরু।